জাকের আলী অনেক এবারে টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত গ্রুপ পর্বে তিনি যেই কয়টি ম্যাচ খেলেছেন, দুইটি ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন। দুইটি ম্যাচের একটি ম্যাচে তার স্লো ইনিংস খেলাটা কিছুটা জাস্টিফাইড ছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কান বোলাররা ডেথ ওভারে অসাধারণ বল করেছে, বাট তার পরের ম্যাচে লাস্ট ওভারে তিনটা ডট, শেষ 2 ওভারে বোধ হয় 5টা ডট, ডেথ ওভার ফেজে এতগুলো ডট। অ্যাজ এ ফিনিশার এত এক্সপেকটেশন ছিল, তার ছিটে ফোটাও পূরণ করতে না পারা, সব কিছু মিলিয়ে জাকের আলী অনেককে কি আগামীকালকের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আপনি একাদশে দেখছেন? নাই দেখতে পারেন চাইলে, কারণ জাকের আলী অনেকের মতো ব্যাটারের কাছ থেকে যদি 15 বলে 20 বা বলের সংখ্যা এবং রানের সংখ্যা সমান এরকম ইনিংস দেখতে হয়, সেটা তো তানজিম সাকিবকে নামিয়ে দিলেও তিনিও যে খুব একটা পারবেন না এরকম না। হি ক্যান ব্যাট অলসো, হি ক্যান হিট। তো তানজিম সাকিবও এরকম করতে পারবেন, বাট জাকেরের থেকে যে ধরনের ডিস্ট্রাকটিভ ইনিংস আমরা প্রত্যাশা করি, শেষের দিকে ছোটোখাটো একটা ক্যামিওতে ম্যাচের মোমেন্টামটা কমপ্লিটলি শিফট করে দেবেন, যেমনটা গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্রুপ বিতে মোহাম্মদ নাবি করেছিলেন। লাস্টের 2টা ওভারে কতগুলো ছয় তিনি মেরেছেন, শেষ ওভারে 5টা ছয় মেরেছেন। তো এই ধরনের হিট তো জাকের থেকে আমরা প্রত্যাশা করি, বাট জাকের যদি এরকম পারফরমেন্স করতে না পারে, সেক্ষেত্রে মন্থর গতির ব্যাটিংয়ের জন্য তো জাকেরকে রাখার মনে হয় না খুব একটা দরকার আছে। তাকে হয়তো আপনি বাদ দিতে পারেন, সোহানকে আপনি রাখতে পারেন, একই ক্যাটাগরির প্লেয়ার। জাকেরকে যদি বাদ দেন, সেই ক্ষেত্রে আপনি জাকেরের পরিবর্তে একটা স্পেশালিস্ট বোলার নিয়ে নিতে পারবেন। শেখ মাহিদিকে আপনি নিতে পারেন। সেক্ষেত্রে আপনার 3টা স্পিনার আপনি দলে রাখতে পারেন। কাকে কাকে? নাসুমকে রাখতে পারেন, রিশাদকে রাখতে পারেন, শেখ মাহিদিকে রাখতে পারেন। মাহিদি পাওয়ার প্লেতে ভালো বল করেছে, এটা তার রেকর্ড আছে। টি-20 বিশ্বকাপেও তিনি ভালো করেছেন, এবং সর্বশেষ 1-1.5 বছরে বা 2 বছরে বাংলাদেশের হয়ে টি-20তে পাওয়ার প্লেতে অনেকবার উইকেট তিনি এনে দিয়েছেন, ব্রেক থ্রু দরকার ছিল এনে দিয়েছেন। মাহিদিকে আপনি রাখতে পারেন। বোলিংয়ে আপনি তাকে দিয়ে অনায়াসে ফুল কোটা করিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে মাহিদি ব্যাট একটুও পারে না, তার ব্যাট ধরার স্টাইলটাই একদমই ঠিক নেই। বাট জাকেরের পরিবর্তে হয়তো মাহিদিকে আপনি ঢুকাতে পারেন, সেক্ষেত্রে তিনি 4টা ওভার আপনাকে করে দিতে পারবেন। তো জাকের কি আসলে ফাইনাল সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আরেকটা সুযোগ দেওয়া উচিত, নাকি তার পরিবর্তে অন্য কোনো স্পেশালিস্ট বোলার কিংবা অলরাউন্ডার তো নেই, আর বোলারকে নেওয়া উচিত? এ বিষয়ে আপনার থটস কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।